আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার তরমুজের রস দিয়ে কিভাবে খুব সহজেই আইসক্রিম তৈরি করা যায়। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি খুব ভালো লাগবে। তো তার জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি এই যে অর্ধেকটা তরমুজ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। তো এখানে আমি যে তরমুজ এখন কেটে নিব, আর কেটে কিন্তু টুকরো টুকরো করে নিব। আর এই যে তরমুজগুলো কিন্তু আমি টুকরো টুকরো করে নিয়েছি এবং বিচি যতটা সম্ভব ফেলে দিয়েছি। আর এখন এগুলো আমি ব্লেন্ড করে নিব। তো এখন একটা মিক্সিং বোলে তরমুজগুলি এই যে টুকরোগুলো সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি জারের মধ্যে। আর এর মধ্যে কিন্তু কোনো পানি আমি অ্যাড করব না। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিব। আর এই যে আমি তরমুজের কিন্তু রস বের করে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনি বসিয়ে আর এখন এই যে তরমুজের রসগুলো ঢেলে ছেঁকে নিব। আর অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু আইসক্রিম খেতে খুব ভালো লাগবে। আর এখন এই যে একটা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে খুব সহজেই রসগুলো ছেঁকে নিচে পড়ে যায়। আর এই যে বাকি অংশগুলো ফেলে দিচ্ছি। আর এরই মধ্যে এই যে এমন হয়েছে রসগুলো। আর উপর থেকে কিন্তু বাবলসগুলি ফেলে দিতে হবে এই যে এভাবে চামচ দিয়ে। এমন হয়েছে। তো এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ অনুযায়ী। আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। তো এখন আমি চিনিগুলো একটু নেড়ে চেড়ে গুলিয়ে নিচ্ছি রসের সাথে। আর চিনি কিন্তু গলিয়ে নেওয়া শেষ। আর এই যেমন হয়েছে রসগুলো। তো এখন আমি এই যে আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনের আইসক্রিমের বক্স কিন্তু নিতে পারেন। তো এখন আমি এই যে ঢাকনাগুলো তুলে নিচ্ছি। আর এখন এই যে চামচ দিয়ে অল্প অল্প করে তরমুজের জুসগুলো এই যে ভরে নিচ্ছিলাম। আর এই যে এভাবে কিন্তু আমি সবগুলো আইসক্রিমের বক্সে জুসগুলো দিয়ে দিয়েছি। আর এখন এই যে উপর থেকে আইসক্রিমের ঢাকনাগুলো ঢেকে দিচ্ছি। আর এই গরমে কিন্তু এমন ঠান্ডা তরমুজের আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম মন শরীর সব কিন্তু একদম নিমিষেই ঠান্ডা হয়ে যাবে। আর বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। একদম হেলদি। আর এখন আমি কিন্তু ফ্রিজে 6 ঘন্টার জন্য রেখে দিব। আর এই যে এরই মধ্যে কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, একদম পুরো বরফ হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো একটু ছাড়িয়ে নিব। আর কিছুক্ষণ বাইরে রেখে দেওয়ার পরে কিন্তু এই যে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, ছাড়িয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতেই পাচ্ছিলেন কতটাই সহজ তরমুজের জুস দিয়ে আইসক্রিম তৈরি করা। আর এই যে কিছুটা আইস দিয়ে দিয়েছি নিচে যাতে গলে না যায়। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।